যারা কোনোভাবেই একটা চিল ঘুড়ি বানাতে পারেন না, আজকের ভিডিওটা তাদের জন্য। আবার অনেকে বানাতে পারলেও সেটি সঠিকভাবে মাপযোগ হয় না এবং বাতাগুলো আছে ওইগুলো সুন্দরভাবে চাচতে পারেন না। সো তাদের কথা মাথায় রেখে আমরা শলা দিয়ে অনেক সুন্দর একটা চিল ঘুড়ি বানাবো এবং সেটিকে শেষ পর্যন্ত আকাশে উড়িয়ে আপনাদের দেখাবো। যারা এতদিন ঘুড়ি বানিয়ে উড়াতে পারেন নাই, আশা রাখছি তারা আজকের এই ভিডিওটা দেখলে সুন্দরভাবে একটি চিল ঘুড়ি বানিয়ে আকাশে উড়াতে পারবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ঘুড়ি বানানোর জন্য আমাদের যা যা প্রয়োজন, প্রথমে প্রয়োজন ঝাড়ুর শলা বা নারকেলের পাতার ভিতরে যে শলাগুলো হয় ওইগুলো প্রয়োজন। এরপর প্রয়োজন একটা কাগজ, কালারিং কাগজ বা যে কোনো ধরনের কাগজ নিতে পারেন, কাগজ কাটাকাটি করার জন্য কেচি এবং ঘুড়ি উড়ানোর জন্য সুতা। সুন্দর ঘুড়ি বানাতে হলে আপনাদের একটু পরিশ্রম তো অবশ্যই করা লাগবে। আমি আপনাদের যেইভাবে ঘুড়িটা বানিয়ে দেখাবো আপনারা ঠিক একইভাবে ঘুড়িটা বানাবেন, তাহলে আমাদের মতো প্রথমবারে আপনার ঘুড়িটি কোনো ঝামেলা ছাড়াই আকাশে উড়বে। সো আমরা ঘুড়ির পাখার শলাগুলো বানানোর জন্য আমরা 4টা ঝাড়ুর কাঠি নিয়ে নিছি। এবার এইগুলোকে একটু চেষে সুন্দর করে নেব, যদিও এগুলো চাষার প্রয়োজন হয় না, আমি নিচ্ছি শুধুমাত্র সৌন্দর্যের জন্য। এবার ঘুড়ির পাখাগুলো আমরা যত বড় রাখবো সেই অনুযায়ী আমরা কাঠিগুলো ছোট করে নিব। তো দেখেন আমরা কাঠিগুলো সুন্দরভাবে এক সাইজের বানিয়ে নিছি। এবার কাঠির গোড়া দুইটাকে একসাথে করে এইভাবে পেঁচিয়ে নিব, তাহলে আমাদের মাঝখানের কাঠিটা রেডি হয়ে যাবে। মাঝখান দিয়ে একটু মোটা, দুই পাশ দিয়ে একটু চিকন। সো দেখেন আমাদের পাখার কাঠি দুইটা বানানো হয়ে গেছে। আর ঘুড়ি উড়ার ক্ষেত্রে কিন্তু এই পাখার কাঠি দুইটাই বেশি কাজে লাগে। এখন আমরা মাঝখানের শলাটা বানিয়ে নিব। এটা বানানোর জন্য আমরা প্রথমে 2টা ঝাড়ুর কাঠি নিয়ে নিব। এবার 2টা ঝাড়ুর কাঠির মাথা দুই দিকে দিয়ে সুন্দরভাবে একটা সুতা দিয়ে পেঁচিয়ে নেব, তাহলে একটু মোটা ও শক্ত হবে। আবার আপনারা চাইলে আমার মতো বাঁশের বাতা ওইগুলোকে চিকন করে চেঁচে নিতে পারেন। এখন ঘুড়ির সাইজ অনুযায়ী উপরে জায়গা রেখে মাঝখানের শলার সাথে বাতা দুটিকে শক্ত করে বেঁধে নিন। সো দেখেন উপরেরটা বাঁধা হয়ে গেছে। এখন একটু মাপামাপি করে দেখে নিতেছি যে নিচের শলাটা কোন জায়গায় বাঁধলে বেশি ভালো হয়। সো এখন নিচের এই বরাবর বাতাটাকে শক্ত করে বেঁধে নিব। তো দেখেন আমাদের নিচের শলাটাও বাঁধা হয়ে গেছে। এবার পাখার 2টা শলার মাথাকে একসাথে বেঁধে 2টা ডানা বানিয়ে ফেলতে হবে। তো দেখেন আমাদের একটা বাঁধা হয়ে গেছে। দেন একইভাবে আমরা এই পাশেরটাও বেঁধে নিব। এখন মাঝখানের শলার সাথে একটা সুতা বেঁধে তারপর দুই পাশের ডানার সাথে সুন্দর করে বেঁধে নিব। এরকমটা করছি শুধুমাত্র কাগজটা যাতে ছিঁড়ে না যায়। তো দেখেন আমাদের ঘুড়িটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এখনো আমাদের আরেকটা বাতা লাগানো বাকি আছে, একটু ছোট ওইগুলার চাইতে। তো এই বাতাটা দিয়ে আমরা মূলত লেস তৈরি করব, নিচের যে লেসটা থাকে ওইটা তৈরি করব। তো এইটা তৈরি করছি 2টা শলাকে একসাথে পেঁচিয়ে তারপর এই বাতাটা বানিয়েছি। এখন এই বাতাটা নিচের এই জায়গায় শক্ত করে বেঁধে নিব। তো দেখেন আমাদের নিচের শলাটা বাঁধা হয়ে গেছে। এবার শলার দুই মাথায় 2টা সুতা বেঁধে তারপর ডানার যে শলাটা আছে ওইটার সাথে প্রয়োজন মতো বাগিয়ে বেঁধে নিব। সো দেখেন এক পাশেরটা বাঁধা হয়ে গেছে। দেন একইভাবে মাপ যোগ দিয়ে আরেক পাশেরটাও বেঁধে নিব। সো লেজের সুতাগুলো বাঁধা হয়ে গেলে এবার মাথায় একটা সুতা বেঁধে তারপর ডানার দুই পাশে বেঁধে নেব।
সো এক পাশেরটা বাঁধা হয়ে গেছে, এবার মাপ যোগ দিয়ে আরেক পাশেরটাও বেঁধে নিব। তো দেখেন আমাদের ঘড়ির ফ্রেম তৈরি হয়ে গেছে, মানে ঘড়ির যে কঙ্কালটা আছে ওইটা তৈরি হয়ে গেছে। এখন কালারিং কাগজ দিয়ে ঘড়িটাকে রাঙিয়ে তুলবো, আর কাগজটা আমি ফ্রেমের সাথে লাগাবো সেলাই করে। আপনারা যদি কেউ পেপার কাগজ ব্যবহার করেন তাহলে আঠা দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নেবেন। সো দেখেন আমাদের ঘড়ির কাগজটা লাগানো হয়ে গেছে। এবার আশেপাশের যে বাড়তি কাগজগুলো আছে ওইগুলোকে কেটে নিব। এখন হবে ঘড়ির মূল কাজ। ঘড়িটা আকাশে উড়ানোর জন্য ভাগ দিতে হবে। ভাগের কোনো নির্দিষ্ট মাপ নেই, আপনাদের ঘড়িটা যেই সাইজের হবে সেই অনুযায়ী ভাগটা দিতে হবে। উপরের সুতা আর নিচের সুতা সমান, বা নিচের সুতাটা হালকা একটু বড় দিতে পারেন, যা এই ভিডিওটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো উপরে গিট দেওয়ার সময় দেখবেন যে লেজের দিকটা যাতে একটু নিচের দিকে থাকে, তাহলেই হবে। আমি আপনাদের আরো সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এই যে এইখান থেকে একটা সুতা আসবে আর এইখান থেকে একটা সুতা আসবে, তারপর এইখানে এসে একটা গিট হবে, আর নিচের এইখান থেকে একটা সুতা আসবে, তারপর টোটালটা হচ্ছে এইটা। আর এই জায়গায় নিচের সুতাটা একটু বড় আছে আর উপরের সুতাটা একটু ছোট আছে। আপনারা যদি এইভাবে ভাগটা দেন তাহলে অনেক সুন্দরভাবে ঘড়িটা আকাশে উড়বে। তো আমাদের ঘড়ির সম্পূর্ণ কাজ তৈরি হয়ে গেছে। এখন চলুন এটাকে উড়াতে নিয়ে যাই। তো প্রথমবার উড়ানোর সময় আমাদের ঘড়িটা একটু প্রবলেম হয়েছিল, কেন জানি না ঘড়িটা উড়তে চাইতেছিল না। তো এরপর নিচে একটু লেজ দিয়ে দেই। এখন দেখেন কত সুন্দরভাবে ঘড়িটা আকাশে উড়তেছে। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমাদের এই ঘড়িটি বানাতে প্রচুর পরিশ্রম করা লাগছে। তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের সব কমেন্ট দেখব এবং কমেন্টের উত্তর দিব।